আজকে একটি পত্রিকা মানব জমিনে তিনজনের ছবি দেখানো হচ্ছে এবং তাদের বিলাসী জীবন, জুতা থেকে ঘড়ি, তাহাদের বিলাসী জীবন, এটাই আমি পড়ছিলাম আর ভাবছিলাম যে আসলে এই আলোচিতরা কোথায়। এই যে মগা জগা এখন যে ধরা হচ্ছে, এইগুলির চেয়ে বরং বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্তত এই যে তিনজনের ছবি। ওবায়দুল কাদের হাতে ঘড়ি, তার ঘড়ির তো নিয়ে নানা রকম পক্ষার। সবচেয়ে বড় কথা হলো তার, আমরা যেটা মিস করি সবচেয়ে হলো তার বিনোদন বা জোকার মার্কা যে ভাষণগুলো, বক্তৃতাগুলি, যেগুলো নিয়ে এখন ট্রল হচ্ছে, বিনোদিত হই। তো এই ওবায়দুল কাদের কোথায়? সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক ভূমিমন্ত্রী, 350-এর উপরে বাড়ি যার লন্ডনে, কোথায় সেই লোক? আর এই যে দুষ্টু পাখির মতন যে হাসতেছে যে বেনজির, কোথায় গেল এগুলি? সে তো আগেই পগার পার। এইগুলির আসলে কবে ধরা পড়বে? এইগুলি নিয়ে সরকারের পরিকল্পনা কোথায়? টাস্ক ফোর্স কোথায়? এগুলি নিয়ে আমার মধ্যে কিন্তু সাংঘাতিক রকম এক ধরনের হতাশা আছে যে মোটা দাগের কিছু দৃষ্টান্তমূলক ব্যক্তির ধরা, তাদের কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করা, এই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু করা হচ্ছে না। এখন অনেক কিছুই জানতে পারছি অবশ্য, কিছু কিছু, যেমন দেখেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ছিলেন হাসিনা সরকারের ভূমিমন্ত্রী, নীতি কথা বলতেন প্রায়, মাঝে মাঝে বিভ্রম হতো, বুঝি মসজিদের ইমাম, এমন সব কথাবার্তা বলতো। আল জাজিরার ক্যামেরায় বন্দি তার হাসিটা দেখার মতো। গর্ব ভরে বলেছেন নিজের বিলাসী জীবনের কথা। কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা পরেন তিনি, বিলাতে গেলে কেবল শুট কিনতে খরচ করেন কয়েক কোটি টাকা। আর সেই হ্যারোডসে যে জুতার অর্ডার দেন, সেই 3 থেকে 4 মাস পরে সেই জুতা আসে কুমিরের চামড়ার। ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সেতুমন্ত্রী, ফেসবুকে একের পর এক শুটেড বুটেড ছবি দিয়ে আলোচনায় থাকতেন, নিজেই দিতেন সব, বাগানে খুব রোমান্টিক মুডে তিনি ছবি দিতেন। এটা একটা বিশাল বিনোদন ছিল। আওয়ামী লীগ আস্তে আস্তে একটা বিনোদনের অংশ হয়ে যাচ্ছিল, তাদের বক্তৃতা, তাদের কথাবার্তাগুলো। এটা এখন একেবারেই নাই। এই নিয়ে হয়তো অনেকের মধ্যে একটা বেশ অসহিষ্ণুতা আছে, কোনো মজা খুঁজে পাচ্ছে না আর কি, এখন কোনো চার্ম পাচ্ছে না এখনকার যে উপদেষ্টারা। অনেকে বলেন এইসব বুড়া ধুড়া লোক দিয়ে কি হবে। এই নিয়ে সমালোচনাও হতো অনেক, কিন্তু ওবায়দুল কাদের তা পাত্তা দিতেন না, ছবি শেয়ার করতেন আরো বেশি করে। তার ঘড়ি বিলাস নিয়ে নেত্র নিউজের একটি রিপোর্ট রীতিমতো তোলপাড় তৈরি করেছিল। প্রশ্ন উঠেছিল, একজন মন্ত্রী ঘড়ি কেনার জন্য লাখ লাখ টাকা পান কোথায়? বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদও। দেখতেন তার থলথলে শরীর, মুখ দিয়ে মনে জন্য চর্বি দিয়ে তেল চুয়ে চুয়ে পড়তেছে, হ্যাঁ একেবারে। এবং বক্তৃতা যখন মারতেন তখন আওয়ামী লীগের নেতারা দৌড় দিতেন। কেন দিতেন জানেন? এত গুছায় চমৎকার করে যে দালালি করা যায়, যে বলছে যে 1000 বছর আগে এই দেশটা স্বাধীন হতো। কেন স্বাধীন হয়নি জানেন? কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তখন হয়নি। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হতো তাহলে 1000 বছর আগে নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। এইরকম কথা, এরকম আবিষ্কার তো আওয়ামী লীগের নেতারাও পারে না, যেটা বেনজির আহমেদ দেখাইছে। এবং তার যে কাপড় চোপড় গুলো এবং থলথলে শরীর, এগুলি বিশাল ধনাঢ্য ব্যক্তিদের মতন চলাফেরা, কিন্তু তিনি আবার পুলিশ। এবং তার যেই সম্পত্তি, আমি তো বলছিলাম যে বিভিন্ন জায়গায় যে ছড়াই ছিটায় আছে তার জমিগুলো, এটা এক জায়গায় করলে একটা উপজেলা হয়, নতুন একটা উপজেলা হয়। এমনই সম্ভবত শেখ হাসিনাও আতঙ্কে তাকে বলছে যে যা বাবা, তুই বাইরে চলে যা, থাকারই দরকার নেই। কারণ থাকলেই তো বিপদ, যদি তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তো সে আঙুল তুলে দেখা দেবে যে এই যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করে। এখন এই যে ঘড়ি বিলাস, জুতা বিলাস, আমরা এই বিলাসের কথা শুনবো, কিন্তু তারা কোথায়? এরা কোথায়? এটা হলো বড় প্রশ্ন। যাদেরকে ধরা হলো, যেমন এই যে অধ্যাপক মান্নান, তার কাছ থেকে কি এমন বেরোবে? তবে একজন আমাকে বলছে, আমি খুব অবাক হয়েছি, আমি অবিশ্বাস করছি না, যে একটা বনানীর একটা ভবনেই নাকি তার 7-8টা ফ্ল্যাট আছে। আশ্চর্য ব্যাপার।
পরিকল্পনা মন্ত্রী ছিলেন। এম এ মান্নানের যদি 7-8টা ফ্ল্যাট থাকে, তাও বনানীর মতন জায়গায়, তো সেও তো মানে ছোটখাটো একটা কি বলে বেনজির, যে একসঙ্গে তার 4টে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেল বেনজিরের। এখন আসলে আমরা উপর থেকে যেটা দেখি সেটা বলি, ভিতর থেকে তো কিছু জানি না, কিন্তু এগুলি তো একদম প্রকাশ্য ব্যাপার। ওবায়দুল কাদের কি একটা ঘড়ির হিসাব দিতে পারবে? এই ঘড়ি কোথা থেকে পাইলো, সে কোথা থেকে কিনলো? পারবে না। সবচেয়ে অবাক লাগে 1 মাস 2 মাস পরে যে সরকারি খরচ নিয়ে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথের মতন ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা করাতো, এই চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে রাষ্ট্রের, সেই হিসাবটাও কিন্তু আজকে 50 দিনও পাইলাম না। আমি এই কারণেই বললাম যে মানে এত গতিমন্থর সরকার কিন্তু একটা বিপ্লবের পরে আসে না। তাদের যে স্পিডে কাজ হতো, সেই কাজটা কিন্তু দেখা যাচ্ছে না। মাসুদ কামাল আজকে দেখলাম এক সেমিনারে বলছে যে আগে তারা বাসায় ঘুমাতেন, এখন সচিবালয়ে এসে ঘুমান তারা। আসলে কি তাই? বয়সের ভারে তার কি প্রতিফলন, নাকি অন্য কিছু? এই প্রশ্নটা রেখে শেষ করি আপাতত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।